সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি আমি মজুমদার জুয়েল। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থেকে আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের কথা, তুলে আনবো আপনার সমস্যা এবং সুযোগের কথা। চারিদিকে এখন ভোটের প্রচারণা উৎসব, কিন্তু প্রচারণায় কিছু হামলা সংঘর্ষের ঘটনা ঘটছে। যদিও এগুলোকে খুব বড় কিছু না বললে বিচ্ছিন্নই বলছে ইসি। আর এক পক্ষ অভিযোগ করছে ভোটের পরিবেশ নেই এখনো। আর এইসব ডামাডোলের মধ্যে ভোটের দিনও এগোচ্ছে তীব্র গতিতে। এই ভোটের নেই আর 2 সপ্তাহ, তাই শঙ্কার মধ্যেই চলছে নির্বাচনী প্রচারণা। মানচিত্রে আজকের আলোচনার বিষয় ভোট উৎসবে বাংলাদেশ। আমাদের সাথে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম 10 আসনের বিএনপি প্রার্থী আব্দুল্লাহ আল নোমান এবং সিলেট আওয়ামী লীগের প্রার্থী, সিলেট 1-এর আওয়ামী লীগের প্রার্থী ডক্টর AK আব্দুল মোমেনের প্রচারণা থেকে যুক্ত হচ্ছেন প্রত্যুষ তালুকদার। আমরা চট্টগ্রামে আব্দুল্লাহ আল নোমান আপনার কাছে যাওয়ার আগে সিলেট থেকে ঘুরে আসি। প্রত্যুষ, কেমন দেখছেন প্রচারণা উৎসব? হ্যাঁ জুয়েল, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি নগরীর শিবগঞ্জ এলাকায়। এখানে কিন্তু নির্বাচনী প্রচারণা চলছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডক্টর AK আব্দুল মোমেন তিনি বেশ কিছুক্ষণ ধরে প্রচারণা চালাচ্ছেন এবং প্রচারণার কাজ কিন্তু সকাল থেকেই চলছে এবং তার সাথে রয়েছেন আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের যারা নেতৃবৃন্দ, তারা চলছেন। আমরা তো একটু জেনে নেব ডক্টর AK আব্দুল মোমেনের কাছে আসলে এখন পর্যন্ত নির্বাচনী যে প্রচারণা, যে পরিবেশ, সবকিছু মিলিয়ে স্যার আপনি কেমন সাড়া পাচ্ছেন মানুষের কাছ থেকে? আমি তো প্রায় বলছি খুব ভালো সাড়া পাচ্ছি, আজকেও সব ভালো সাড়া পাচ্ছি। তবে একটা দুঃখজনক ঘটনা যে আমাদের অনেক পোস্টার, ব্যানার কে জানি ছিঁড়ে ফেলেছে। আমরা চাই না এ ধরনের ছেঁড়াছেড়ি, কারণ আমরা কোনো প্রতিহিংসা নেই না এবং আমরা এই সম্প্রীতির রাজনীতি করতে চাই। কিন্তু এই ছেঁড়াছেড়ি খুব নিম্নমানের মনে হয়। যে বা যারাই করেছে এটা দুঃখজনক। আশা করি তাদের হেদায়েত হবে। আপনারা আসলে কোন বার্তাটা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে দিনরাত কষ্ট করে, কোন বার্তাটা পৌঁছে দিচ্ছে? এটা আগেই বলেছি যে আমরা আমাদের যে গত 10 বছরের রেকর্ড, যে একটা সুন্দর অর্থনীতি, হ্যাঁ সম্ভাবনা অর্থনীতি, সের কথাই বলছি যে গত 10 বছরে আমাদের অর্জনটা কি। সেই সাথে আমরা বলছি 10 বছরে দেশ থেকে জঙ্গি, সন্ত্রাসী এগুলো দূর হয়েছে, গ্রেনেড হামলা নাই। আর বলছি ছেলে মেয়ে নিশ্চিন্তে এখন স্কুলে যেতে পারে, স্কুল থেকে আসে, তাদের পড়া যাতে বিঘ্নিত হয় না, এই জন্য সরকার তাদের বছরের প্রথম দিন কোটি কোটি বই বিনা পয়সায় দিচ্ছে। আর বলছি যে গরিবের দিকে শেখ হাসিনার একটা আলাদা আকর্ষণ, সেই জন্য গরিব যাতে কষ্ট না পায় বহুবিধ আপনার কিসের প্রোগ্রাম শুরু করেছেন, সামাজিক বেষ্টনী করেছেন এবং এর ফলে গরিবরা অত অসুবিধায় পড়ছে। আর আরেকটি জিনিস হচ্ছে যে দেশে দারিদ্র একটা অভিশাপ। এই দারিদ্রটা শেখ হাসিনা গত কয়েক বছরে অর্ধেকের বেশি কমিয়ে ফেলেছেন। আর আগামীতে যদি তিনি আবার পুনর্নির্বাচিত হন, অতি দারিদ্র দেশে থাকবে না। আর একটি কথা, অনেক প্রোগ্রাম বর্তমান সরকার হাতে নিয়েছে। পদ্মা সেতু বলেন, আমাদের এখানে ঢাকা সিলেট 6 লেন বলেন, আমাদের বাইপাস বলেন, আমাদের বিরাট এয়ারপোর্ট বলেন, এই সবগুলো হাতে নিয়েছে, অনুমোদন করেছে, কিছু কিছু ক্ষেত্রে টাকা বরাদ্দ হয়েছে। ভয়টা হলো যদি শেখ হাসিনা পুনর্নির্বাচিত না হন, তার আগে আমরা দেখেছি যে ধরনের হঠাৎ করে এগুলো বন্ধ হতে পারে, মানুষের অকল্যাণ বয়ে নিয়ে আসবে। মানুষের যাতে অকল্যাণ না হয়, তাদের মঙ্গল হয়, তারা সুন্দর জীবনযাপন করেন, একটা সম্ভাবনা অর্থনীতি আরও বিকশিত হয়, আর আমরা সোনার বালা অর্জন করতে পারি। সেই জন্যে
বর্তমান সরকারকে আবার পুনর্নির্বাচিত করা উচিত, এই বক্তব্যই আমরা দিয়ে যাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জুয়েল, আপনি নিশ্চয়ই শুনছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তিনি আসলে তার পরিকল্পনার কথা জানাচ্ছিলেন এবং সেই সাথে আসলে ভোটারদের কাছে তারা গিয়ে যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন সেই বিষয়গুলো তারা জানাচ্ছিলেন। জি প্রত্যুষ, আমরা শুনেছি তার কথা, আপনার মাধ্যমে আপনি থাকবেন, আপনার সঙ্গে আবার যুক্ত হবার চেষ্টা করবো। আমরা একটু চট্টগ্রামে যাব। জনাব আব্দুল্লাহ আল নোমান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, যদি আমাকে শুনে থাকেন আপনার কাছ থেকে জানতে চাওয়া পরিবেশ পরিস্থিতি, আপনারা আসলে দলগতভাবে ঐক্যফ্রন্টের মাধ্যমে বিভিন্নভাবে বলছেন যে পরিবেশ আসলে নির্বাচনের জন্য অনুকূল নয়। আপনি যদি আমাকে একটু আমাদেরকে জানাতেন যে আসলে পরিস্থিতি কতটা প্রতিকূলে আপনারা দেখছেন। জনাব আব্দুল্লাহ আল নোমান, আপনি যদি একটু জানাতেন যে নির্বাচনী পরিস্থিতি কেমন দেখছেন আপনি। নির্বাচনী পরিস্থিতি মোটেই ভালো নয়। নির্বাচনের পরিবেশ ক্রমাগতভাবে খারাপের দিকে যাচ্ছে, ভালোর দিকে না। কারণ আমরা যারা বিরোধী দলে আছি, যারা যুক্ত ঐক্যফ্রন্টে, আমাদের যে কার্যক্রম প্রতিনিয়ত বাধাগ্রস্ত হচ্ছে। এমনকি আমরা যে পোস্টাল লিফলেট দিয়ে আমাদের এজেন্টদেরকে এলাকায় পাঠাবো, সেটাও পাঠাতে পারছি না। আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে প্রশাসন, এবং প্রশাসন সহযোগিতা করছে স্থানীয় যিনি নির্বাচন করছেন এবং আওয়ামী লীগকে। এই অবস্থায় আমরা একটা অস্বস্তিতে দিন যাপন করছি যে সারা দেশে নির্বাচনের আমেজ যেটা বলা হচ্ছে, উৎসব যেটা বলা হচ্ছে, আসলে কোনো উৎসব নয়, বরং একটা সংখ্যা জাতির মধ্যে যে আমরা ভোট দিতে যেতে পারবো কিনা, যেখানে আমরা পোস্টার দিতে পারছি না, যেখানে লিফলেট বিতরণ করতে পারছি না, সেখানে আমরা ভোট দেব কিভাবে, এটাই হচ্ছে জনগণের বক্তব্য। আমি মনে করি যে এই নির্বাচন সুষ্ঠু অবাধ করতে হলে নির্বাচন কমিশনকে আরও নিরপেক্ষ হতে হবে, কঠোর হতে হবে, এবং প্রশাসন, যারা পুলিশ প্রশাসন নির্বাচনী আচরণে তারা যে আওয়ামী লীগের পোশাক পরিহিত না হয়ে পুলিশের পোশাক পরিহিত হয়ে আওয়ামী লীগের কাজ করছে, সেটা আমাদের জন্য একটা বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। গতকালকে যে ঘটনা ঘটেছে, আমার উপরে যে আক্রমণ, সে আক্রমণ শুধু লাঠি দিয়ে নয়, অস্ত্র দিয়ে আক্রমণ করছিল। আল্লাহর রহমতে কোনো মতে আমি বেঁচে গেছি। যদি নির্বাচনী কার্যক্রম করতে গিয়ে এই ধরনের সংকটে পতিত হয়, তাহলে নিজের জীবন বাঁচানো কঠিন হয়ে যাবে বলে আমার মনে হয়। আমি আজকে তাই বলতে চাই যে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে নির্বাচনী পরিবেশ নেই। যদি নির্বাচনী পরিবেশ তৈরি করতে হয়, তাহলে প্রশাসনকে আরও শক্তিশালী করে নিরপেক্ষ হতে হবে, এবং এই যে আমাদের পোস্টার ব্যালট নিয়ে যাচ্ছে জোরপূর্বক বেবিডেক্সি থেকে, সেগুলো উদ্ধার করা সম্ভব হচ্ছে না, এবং পাল্টা আমাদের নেতাদেরকে মামলা দেওয়া হচ্ছে, যাদেরকে পাচ্ছে তাদেরকে মামলা দেওয়া হচ্ছে, গায়েবী মামলা ক্রমাগতভাবে চলছে। এই অবস্থায় আসলেই নির্বাচন কতটুকু করতে পারবো আমার নিজের মনে সন্দিহান রয়েছে। আজকে ডিভিশনাল কমিশনার সাহেব তার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং নির্বাচনী অফিসারবৃন্দকে নিয়ে আমাদের সাথে বৈঠক করেছেন। সে বৈঠকেও আমি কথা বলেছি যে নির্বাচন অবাধ করতে হবে, সুষ্ঠু করতে হবে, এবং এর জন্য প্রশাসনকে নিরপেক্ষ হয়ে যারা এইসব অপকর্ম করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জি, জনাব আব্দুল্লাহ নোমান, আপনার কথা বুঝতে পেরেছি। আপনার কাছে আবারও আসবো, একটা ছোট বিরতি নিয়ে ফিরছি, আবারও আপনার কাছে অবশ্যই যুক্ত হচ্ছে আমরা। দর্শক আপনাদের সঙ্গে থাকেন, ফিরছি খুব শিগগিরই। বিরতির পর আবারও ফিরলাম মানচিত্রে। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজকে আমাদের আলোচনার বিষয় ভোট উৎসবে বাংলাদেশ। এই মুহূর্তে নির্বাচন কমিশনের কথা বলছেন ঐক্যফ্রন্টের প্রধান ডক্টর কামাল হোসেন। সরাসরি যাচ্ছি সেখানে। দেখছেন, আপনাদের নিজেই জিজ্ঞেস করছি, আপনারা একদল ছাড়া অন্য কোনো পোস্টার দেখছেন?
বলে আমাকে ফোন করে বলবেন যে আমরা একটা দেখেছি অন্য দলের পোস্টার, আমি যে নিজে দেখে আসবো। তো এটা আমি জীবনে দেখিনি। 55 বছর ধরে আমি বঙ্গবন্ধুর ইলেকশন এজেন্ট ছিলাম 70 সনে, তারপরে প্রায় সব ইলেকশনে কিছু না কিছু ভূমিকা রেখেছি। এইরকম তো জীবনে দেখি নাই যে শুধু এক দলের পোস্টার থাকে আর অন্য দলের কিছুই মানে নাম গন্ধ থাকে না। মাঠে নামতে পারে না ক্যান্ডিডেট, কেন পারে? এই তো নামগন্ধ থাকে না কেন? মাঠে নামার সময় যেভাবে আক্রমণ হয়েছে, এটা আসম আব্দুর রব সাহেব যিনি প্রথম স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তো ওনার কথার কিছু মূল্য আছে। তো আমি কালকে 400-500 সেকরা পাঠাইছে আপনার উপর হামলা করার জন্য। আমি সেগুলো কোনো বাড়িয়ে কিছু বলতে চাই না, কিন্তু এই পর্যন্ত আমি বেঁচে আছি। বেঁচে যতদিন থাকে এই কথাগুলো আপনাদের সামনে বলবো, মানুষের সামনে বলবো, প্রতিকার দাবি করব যাতে বাংলাদেশে জনগণের যে ভোট অধিকার, সরকার নির্বাচিত করার যে ক্ষমতা লাখো লাখো শহীদরা দিয়ে গেছে 71-এ, সেটা থেকে যেন জনগণ বঞ্চিত না হয়, আমরা বঞ্চিত না হই। এখন যেভাবে যে প্রক্রিয়া চলছে এর মধ্যে বঞ্চিত করার অপচেষ্টা অব্যাহত। এটা দ্রুত বন্ধ করতে হবে, দ্রুত বন্ধ করতে হবে, দ্রুত বন্ধ করতে হবে। এখন ইলেকশন কমিশনার রাষ্ট্রের মধ্যে সেই ক্ষমতা রাখেন যেটা আদেশ দিতে পারেন, যেটা বন্ধ করো। আমরা ইনকোয়ারি করছি, কিন্তু ইনকোয়ারি 2-1 দিনের মধ্যে হওয়া উচিত, নট দ্যাট 30 তারিখের পরে এটার কোনো অর্থ হবে না। স্যার আমরা ছবি সহ দিই, ছবি সহ দিয়েছি। আর আমাদের কথার কিছুটা তো মূল্য আছে। আমরা নিজে এসে অন্যদের কথা না, আমাদের নিজে যেটা ঘটেছে আমি চোখে দেখেছি, উনি চোখে দেখেছেন, ওনার গাড়ির কি আক্রমণ হয়েছে নিজে চোখে দেখেছেন। তো এইগুলো একদিনের মধ্যে রিপোর্ট চেয়ে পরশুর মধ্যে কিছু পদক্ষেপ নেওয়া উচিত, সেটা আমরা মনে করি। নির্বাচন কমিশনের হাতে পুলিশ এবং আর্মি নিয়ে নেওয়া উচিত, প্রশাসন তিনটা আছেই, কিন্তু শেষ হ্যাঁ শর্ট প্রশ্ন কেন? পরে কিন্তু আপনার 25 তারিখের পর আমার সাথে কথা বলেন নাই, চালাতে চাচ্ছেন যাবো কেন? আপনি কি কথা বলেন? এসব প্রতিকার বন্ধ করতে পারছে না, তার মানে কি নির্বাচন কমিশনের কোনো সক্ষমতা কি আছে? এই সব ক্ষমতা থাকার পরও সংবিধান অনুযায়ী ক্ষমতা আছে, কিন্তু প্রয়োগ করছে না কেন এটা আপনার জিজ্ঞেস করেন না, ওনাকে জিজ্ঞেস করেন। কিন্তু তারপরে তাহলে এতক্ষণ আলাপের পর আপনারা কোন ভরসা নিয়ে নির্বাচনী মাঠে যাবেন আগামীকাল কিংবা কিছু পর থেকে? না, 2 দিনের মধ্যে আমরা কিছু দেখতে চাই যে কিছু অ্যাকশন হচ্ছে, না হলে তো আমাদের প্রত্যেক দিনই বসে সিদ্ধান্ত নিতে হবে। আমি একটা জিনিস চাই যে তারা সরকার যদি তাদের বুদ্ধি খাটিয়ে বলে আমরা এরকম একটা পরিস্থিতি করি ইলেকশন বর্জন করব, এটা তারা পাবে না। মরে গেলেও আমরা বর্জন করব না। আমার লাশ নিয়ে ইলেকশন কমিশনে ভোট দিতে নিয়ে যাবেন, আমার আঙ্গুল তো থাকবে, ওই আঙ্গুলটা দিয়ে টিপ দেবেন। 5:30 আমরা পৃথিবীর সময়কে জানাবো। নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন ঐক্যফ্রন্টের প্রধান ডক্টর কামাল হোসেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন চট্টগ্রাম 10 আসনের বিএনপি প্রার্থী আব্দুল্লাহ আল নোমান। তার কাছে একটু আবারও যাই। আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার আছেন এম.এ. মোমেনের নির্বাচন প্রচারণায়, আমরা তার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবো। জনাব নোমান, যেটি আসলে ডক্টর কামাল হোসেন মাত্র বললেন যে কোনোভাবেই আপনারা নির্বাচন বর্জন করবেন না এবার, তাহলে শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে দাঁড়িয়ে থাকার জন্য বা যুদ্ধে লিপ্ত থাকার জন্য আপনাদের সাংগঠনিক ক্ষমতাটা কতটুকু আপনারা ব্যবহার করতে পারবেন বলে মনে করছেন? নির্বাচন হচ্ছে জনগণের জন্য এবং জনগণের দ্বারাই নির্বাচনে জয় পরাজয় নির্ভর করবে। আমরা সেই জনগণের সাথে আছি, জনগণকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব এবং নির্বাচনে বর্তমান যে পরিবেশ আমি আগেই বলেছি, এখনো পর্যন্ত সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নেই। তাই এই নির্বাচনকে আমরা আন্দোলনের অংশ হিসেবেও মনে করি। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, এদেশের মানুষ দীর্ঘদিন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, এবার তারা ভোটাধিকার প্রয়োগ করবে। যে কোনো কিছু মোকাবেলা করে এই ভোটাধিকার প্রয়োগ করা হবে এবং আমরা যারা জনগণের কাছে ওয়াদাবদ্ধ, জনগণের সাথে বিশ্বাস, জনগণের কর্মকাণ্ডই আমাদের কর্মকাণ্ড, জনগণের চাহিদাই আমাদের চাহিদা। কাজেই এই অবস্থায় আমরা
অবশ্যই নির্বাচনে থাকব, কিন্তু আজকে নির্বাচনের কমিশনের যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করতে হবে। আজকে আমরা চট্টগ্রামে যে বৈঠক করেছি, এই বৈঠকে আমি বলেছি আমার বক্তব্য, এবং আজকে আমরা যেটা লক্ষ্য করছি যে প্রশাসন চাচ্ছে, আবার প্রশাসনের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে বিভেদও রয়েছে, যার কারণে আমাদের উপরে যে নির্যাতনটা চলছে, আমাদের ভোটাধিকার প্রয়োগের যে বাধাগ্রস্ত করার যে নীল নকশাটা, অর্থাৎ আমাদের ভোটার কার্ড যাতে জনগণের কাছে না পৌঁছে, আমাদের পোস্টার লিফলেট যাতে জনগণের মধ্যে যাইতে না পারে, সেই জন্য পথে পথে পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগের লোকেরা এটা বাধাগ্রস্ত করছে। এই কথাটা আমরা নির্বাচন কমিশনে বলেছি। গতকালকে আমাকে হত্যা করার একটা প্রচেষ্টা ছিল, অথচ গতকালকে ছিল আমাদের নির্বাচনী প্রচার অভিযান নয়। গতকাল আমরা 16ই ডিসেম্বরের বিজয় দিবস পালন করছিলাম। সেই বিজয় দিবসের শুভ উদ্বোধনীর সময়ে আমি যখন বক্তব্য রাখছি, তখন অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের সেই মিছিলের উপরে ঝাঁপিয়ে জি জনাব নোমান, আপনার কথা শুনেছি, আসলে বিরতি যাবার আগে ওই কথাটি শুনেছি। ডক্টর কামালও সেই কথাগুলি বললেন নির্বাচন কমিশনে। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা একটু প্রত্যুষের কাছে যাই, সিলেটে। প্রত্যুষ, যে অভিযোগগুলো আসলে ডক্টর কামাল করলেন, আব্দুল্লাহ নোমান চট্টগ্রাম থেকে করলেন, সিলেটে সেরকম পরিস্থিতি আপনি দেখেন কিনা, বা আপনার মাধ্যমে আওয়ামী লীগ প্রার্থীর কাছ থেকে জানতে চাই যে বলা হচ্ছে শুধুমাত্র নৌকার ব্যানার পোস্টারই দেখা যাচ্ছে, আর কাউকে এই পোস্টার ঝোলাতে দেওয়া হচ্ছে না, এরকম অভিযোগগুলোর কোনো ব্যাখ্যা তিনি দেবেন কিনা? আসলে জুয়েল, তার আগে বলে রাখি, এখন আসলে প্রচারণার সময় অলিগলি চষে বেড়াচ্ছেন যারা প্রার্থী রয়েছেন, তারা তাদের সমর্থকদের নিয়ে, এবং সেই সাথে আপনি যে বিষয়টি বললেন। ঠিক আছে, বুঝতে পেরেছি প্রত্যুষ, আপনার কথা বুঝতে পেরেছি। আপনি যদি সময় দিতে না পারেন, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আব্দুল মোমেনের বক্তব্য পেয়েছি। আমরা একটু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে যাব। তিনি বিজয় দিবসের একটি অনুষ্ঠানে ঢাকায় কথা বলছেন, একটু যাওয়ার চেষ্টা করছি। কিন্তু দুর্ভাগ্য, মাত্র 5 বছর ক্ষমতায় ছিলাম। এই 5 বছর যতটুকু অর্জন করেছিলাম তাও নস্যাৎ হয়ে যায় 2001 সালের নির্বাচনে। আমাদের সম্পদ, বাংলাদেশের সম্পদ, গ্যাস বিক্রির মুচলেখা দিয়ে যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় আসে, সে নির্বাচনে ভোট আমরা বেশি পেয়েছিলাম, কিন্তু আমরা সিট পেলাম না। হয়েছিল আজকের মানচিত্রের আয়োজনে। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হবো। থাকুন ডিবিসি নিউজের সাথে।